আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বিএনপি মহাসচিব দেশের মানুষকে আন্ডার এস্টিমেট করেছেন। তিনি বলেছেন দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে মোটা ভাত, মোটা কাপড়। তাই নির্বাচন দিন এবং দেশের মানুষকে শান্তি দিন। জনাব, যে দেশের মানুষ সংস্কার বোঝে না তারা আবার নির্বাচন বোঝে, তা আপনি জানলেন কিভাবে? আমি মনে করি এই মন্তব্যে দেশের মানুষ বেশ আহত হয়েছেন। আপনার এই ধরনের নিম্নমানের মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্র জনতার গণবিপ্লবে মুক্ত হয়ে সাক্ষাৎকারে বলেন, স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদেরকে আজ মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বেশ, ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময়ে মুক্তি লাভ করেছেন, স্বীকার করলেন এবং সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, এবং আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু পরে ওই একই মুখে তিনি বলেছেন 24-এর বিপ্লবের মাস্টার মাইন্ড তারেক রহমান। যেই কথা শুনে হয়তো তারেক রহমান নিজেই বিব্রত বোধ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, যুগ্ম মহাসচিব মাথা ঘুরে এমন জর্দা খেয়ে এই ধরনের ভুলভাল মন্তব্য করেছিলেন কিনা। এক আপা বলেছেন, বিএনপি ধাওয়া দিলে অনেকের অস্তিত্ব থাকবে না। এটা শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার রাজনৈতিক ভাষা? কত বড় অহংকারী এবং দাম্ভিক হলে দেশের মানুষকে ধাওয়া দেওয়ার কথা বলতে পারে, যেটা অত্যন্ত লজ্জার ও হাস্যকর বটে। কারণ আপনাদের ধাওয়ার যে গতি, বাপরে বাপ! একাধিকবারের নির্বাচিত নন্দিত প্রধানমন্ত্রীকে এক কাপড়ে নিজ বাসা থেকে বাধাহীন বের করেছে। ধাওয়া দেন নাই কেন? 15 বছর পূর্বে ধাওয়া দেন নাই কেন? 1,500 মানুষকে জীবন দিতে হলো কেন? এবং হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হলো কেন? এর দায় কি আপনার তথা বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্র জনতার কৃতিত্বের স্বীকারোক্তি ও কৃতজ্ঞতা স্বীকারমূলক বক্তব্য আর আপনার বক্তব্যের কোনো মিল নেই কেন? আপনার কৃতজ্ঞতা বোধ নেই কেন? চোরাই গরুর বিরিয়ানি খান কেন? লজ্জা করে না? ছি 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 ছি! দেশের গর্বিত ছাত্র সমাজ ও সকল শ্রেণী পেশার নিপীড়িত মানুষ মনে করে ফ্যাসিবাদ পুষ্ট গভর্নমেন্টের পুরো সেটআপ উৎখাত করতে 36 দিন সময় লেগেছে। ফ্যাসিবাদী চরিত্র, শ্লীলতাহানি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, আধিপত্যবাদ, অহংকারী এবং দাম্ভিকতা যদি নতুন করে মাথা উঁচু করতে চাই, তাহলে তা উৎখাতে 36 ঘন্টা সময় লাগবে না ইনশাআল্লাহ। আমার দেশের অহংকার বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ রাজপথে সিভিল প্রশাসনকে সহায়তা করছেন, অথচ অতঃপর এবং লক্ষ্য করছি যে রেপ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও দখলদারিত্বর ঘটনা ঘটছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে প্রশ্নবিদ্ধ করে। আমি অনুরোধ করব, এগুলোর বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। দেশে যে কোনো ধরনের চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙ্গে ধুলোয় মিশিয়ে দেন। রিফর্মের কাজে গভর্নমেন্টকে সহযোগিতা করুন। যেহেতু সেনাবাহিনীর গৌরব দেশে বিদেশে সমাদৃত। সম্মানিত দর্শক, সরকার প্রধানকে বলতে চাই, যে কোনো ধরনের চুরি, ছিনতাই, রেপ, দখলবাজি এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। ছাত্র সমাজ সহ এদেশের সকল শ্রেণী পেশার নিপীড়িত মানুষ সরকারের সাথে আছে এবং সংস্কারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের ফ্যাসিজম কৌশলে ক্যামেরাবন্দি করুন, সংরক্ষণ করুন
প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিহত করুন এবং আইনের হাতে তুলে দিন। সম্মানিত দর্শক, সর্বশেষ বিএনপির কাছে জানতে চাই, নিজেদের দলের ভেতরে খুনাখুনি, দখলদারিত্ব এবং চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন কিভাবে? দেশের মানুষকে আন্ডার এস্টিমেট করেন, আবার ভোটও চান। ছাত্রদের জীবন রক্তের বিনিময়ে মুক্ত হবার কথা স্বীকার করেন, আবার নিজেদেরকে মাস্টার মাইন্ডও দাবি করেন। অতঃপর ভোটও চান। দেশের মানুষকে ধাওয়া দিবেন, আবার ভোটও নেবেন। কি আজীব, কি আশ্চর্য! দেশের মানুষ একবারে ৩৬শে জুলাই বিপ্লবের মূল স্পিরিটের বিরুদ্ধে মানুষ তার রায় দেবে, এমন চিন্তা মাতালের প্রশান্তি তুল্য। সমন্বয়ক তথা তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, ছাত্র ছাত্রী ভাই বোনদের চ্যাগড়ায় কথা বলার চেষ্টা করবেন না প্লিজ। কলিজায় আঘাত লাগে, কারণ তাদের জীবন রক্তের বিনিময়ে গত ১৭ বছরের জুলুমের কবর রচনা করা সম্ভব হয়েছে। শুকরিয়া আদায় করুন, রবকে সিজদা দিন, কলিজার টুকরা সমন্বয়ক তথা ছাত্র সমাজের কপালে চুমু দিন, তাদেরকে স্নেহ করুন, ভালোবাসুন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের রাজনৈতিক পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সমাজ সচেতনতামূলক বক্তব্য। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।